মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। তো এটা কিন্তু আপনারা শুক্রবারের ব্লগ দেখছেন। আসলে এই কদিন ব্যস্ততার কারণে না ব্লগগুলো গুছিয়ে এডিট করে ভয়েস দেওয়ার একেবারেই সময় হচ্ছে না। সেই জন্য যখন তখন পোস্ট করছি। যেমন এটা আজকে শনিবার, অনেক রাত হয়ে যাচ্ছে পোস্ট করতে, কিন্তু না দিলেও ভালো লাগে না, যেহেতু ডেলি ব্লগ ইউটিউব চ্যানেলে মৌসুমীর সংসারে আমার ডেলি ব্লগ, আর ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষেও কিন্তু ডেলি ব্লগটা পোস্ট করি। অনেক মানুষ দেখেন, লাইক কমেন্ট করেন, তো তারা একটা অপেক্ষায় থাকেন যে কখন আমি ভিডিওটা পোস্ট করব, ব্লগটা দেব। তো তাদের জন্যই কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, টাইমিং মেনটেন করতে পারছি না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো শুক্রবার সকালবেলা ওই যে বললাম, এখন ডেলি স্কুলে যাচ্ছি বলে সকালবেলা কিন্তু উঠেই বাসি কাজটা সেরে, আর যেটা আমার ডেলি রুটিনের মধ্যে থাকে, আগে চা খাওয়া, বাসি কাজটা সেরেই আগে চা খাওয়া, তারপরে কিন্তু রান্নাবান্নার কাজ করি। তো আমি ঋষির জন্য একটু রান্না করব, ওই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ। আর এদিকে কি করেছি, যেহেতু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে না একটু দেরি হয়ে গেছে, যেহেতু স্কুলে নিয়ে যাব আমি, তো সেই জন্য কী করেছি, ডিম আর আলুটা আলাদা সেদ্ধ দিয়েছি। কারণ কি, তাহলে ভাতের থেকে আমাকে আলাদা টাইমটা কম লাগবে, যে আমি ভাতটা একটা থালার মধ্যে দেবো, গুছাবো, তারপরে আবার খোসা ছাড়াবো ডিমের বা মাখবো। ওই জন্য আমি আজকে কি করেছি, আলাদা একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে আমার সুবিধা হবে। ঋষির জন্য খাবার দিয়ে দিচ্ছি। আর এদিকে ঋষি স্কুলে একটু টিফিন নিয়ে যাবে, যেহেতু নাটকের রিহার্সাল হয়, শেষ হতেও অনেকটা দেরি হয়ে যায়। তাই জন্য আমি কি করি, একটু টিফিন দেওয়ারই চেষ্টা করি। এমনি নর্মালি হলে একটু কিনা খাবারও 1-2 দিন দিয়ে দিই, কিন্তু আমি ওকে ম্যাগি বানিয়ে দিলাম। তাহলে কি একটু পেটটা ভরা থাকবে। আর আপনারা ম্যাগি দিতে অনেকে না করেন, তাও দিলাম। আর কি করব, নাহলে কী বা খাবে, আর সুজি ওসব খেতে চায় না, সকালে রুটি তরকারি বানাতে পারি না। তো ঋষির হাতের শিক্ষক দিবসের জন্য আঁকা সর্বপল্লী রাধাকৃষ্ণনকে দেখলেন, আঁকাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আমি আমাদের নবব্যারাকপুর স্টেশনে এসে গেছি, ঋষিকে স্কুলে দিয়ে একটু বিশ্বরপাড়া যাব মেয়ের কাছে। তো মেয়েকে একটু নিউব্যারাকপুর নিয়ে আসার আছে, যদিও সেগুলো আমার একেবারেই কোনো ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, আমি এখন একটু বেরিয়েছি আবার, মেয়ের ওদিকে মেয়েকে দিয়ে কাজটা সেরে এসেছি। আসলে বললাম না, এখন এমন একটা হুড়জুড়ের মধ্যে দিন কাটাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি কোনো সময় বিশ্বপাড়া থেকে আবার স্কুলে, আবার স্কুল থেকে কোনো কারণে বাড়ি আসছি, আবার হয়তো একটা কিছু নিয়ে বেরোচ্ছি, এই রকম একটা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। তো যাই হোক, দেখুন আকাশটা কিন্তু কত পরিষ্কার, বেশ ভালো লাগছে না? আমি এখন বাড়ি এসে গেছি। দেখুন সকালবেলা ঋষির বাবা এসেছিল, তো সব এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে গেছে, বেশ ভালো লাগছে না? এই কদিন না এত বৃষ্টি, ধরুন কোনো সময় একটা প্লাস্টিক খোসা, তারপরে ভেতরে কিছু কন্টেনার কৌটো এগুলো ছিল, সব বাইরে ফেলেছিলাম। আমিই করব করে, তো আশাও ছিল যে হয়তো ঋষি বাবা এসে করে দেবে। তো আমরা স্কুলে যাওয়ার আগে এসেছিল, তো এইগুলো সব পরিষ্কার করে দিয়েছে, বেশ ভালো লাগছে না? আবার কালুর এই জায়গাটা যদি এগুলো আবার নষ্ট করে দেয়, ফেলে দেয়, তাহলে আমরা ঝগড়া করি, ওই জন্য কিন্তু ফেলেনি। ও মা, হঠাৎ দেখি এর মধ্যে কি বৃষ্টি দেখুন, আর ওয়েদারটা কি বাজে, কোনো সময় ঝমঝমি বৃষ্টি নামছে, কোনো সময় রোদ উঠছে, আর কি গরম। আমার তো প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটি। যদিও আমি গতকালকে ফেসবুক লাইভে গেছিলাম, একটু খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু একটু গেলাম, ভালো লাগবে। এমনি এখন রীতিশার ভিডিও দিতে পারছি না, নাচ বা যে কোনো পোস্ট, আপনারা অনেকেই বলছেন রীতিশার ভিডিও দিতে, রীতিশার নাচ দিতে, রীতিশার পোস্ট দিতে, দুঃখিত সবার কাছেই। দেখুন গাছটা লঙ্কা হয়েছে কত, আমি সেদিনকে শেয়ার করেছিলাম। তো এখন না আমি স্নান করে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, একটু লঙ্কা দিয়ে আমি আলুটা আর ডিমটা মাখবো, আমিও ভাত খাবো। দেখছি কোনটা নেব, কি একটু ডাসা মতন না হলেও কিন্তু ঝাল হবে না, ভালো লাগবে না। আবার সেদ্ধর সাথে না একদম পাকা লঙ্কাটাও ভালো লাগে না, তো সেই জন্য আমি খুঁজে নিচ্ছি। তো যাই হোক, অবশেষে কিন্তু আমি গাছ থেকে একটা লঙ্কা নিয়ে নিলাম। আমার মনে হলো এই লঙ্কাটাই খেতে ভালো হবে। সত্যিই তাই, বেশ দারুণ একটা স্মেল বেরোচ্ছিল, আর ঝালও ছিল। আর খুব যে কড়া ঝাল ওরকম না, যেহেতু আমরা কড়া ঝালটা খাই না, তো সেই জন্য কিন্তু ভীষণ ভালো ছিল। আমি ওটা দিয়ে এই যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা আমি একবারে কিন্তু মেখে নিয়েছি।
তো এখন আমি খেতে বসবো, আবার খেয়ে একটু টুকটাক কাজ সেরে আবার কিন্তু ঋষিকে আমি আনতে যাব। তো ভিডিও যারা দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ঋষি এখন একটু আঁকতে বসেছে, ঋষির কিন্তু আর একটাও আঁকা রেডি করে নিয়েছে, এই আঁকাগুলো আমি ফেসবুকেও দিয়েছি। তো আমার মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর ওদিকে তো ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।